ল্যাটা মাছ কিন্তু এমনিতে এর থেকেও বড় সাইজ হয়, তবে আমি এই সাইজটাই নিয়েছি। আলু দিয়ে ল্যাটা মাছের মাখা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বেশ বড় বড় সাইজের ল্যাটা মাছ পেয়েছি, তাই ভাবলাম আজকে ল্যাটা মাছটাই রান্না করি। মাছগুলোকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব। ল্যাটা মাছ কিন্তু এমনিতে এর থেকেও বড় সাইজ হয়, তবে আমি এই সাইজটাই নিয়েছি। ল্যাটা মাছ কিন্তু এমনিতে খুবই পিচ্ছিল, আর খালি হাতে ধরা তো খুবই মুশকিল, তার জন্য আমি ছাই দিয়ে ভালো করে কেটে নেব। আর এই ল্যাটা মাছ কিন্তু অনেকটা শোল মাছের মতো, শোল মাছের একদম একই রকম দেখতে, তার জন্য কিন্তু এর মাথাতেও অল্প স্বল্প আঁশ থাকে, সেটাকেও ভালো করে ছাড়িয়ে নিতে হবে। মাছগুলো এবার ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। ল্যাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দেবো। এখন আমি মশলাগুলো সব বেটে নেব। বড় চামচের 1 চামচ গোটা জিরে, গোটা ধনে 1 চামচ, সর্ষে 1/2 চামচ আর 3টে শুকনো লঙ্কা, এই সবগুলোকে আমি একসাথে বাটবো। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। আলু সরু করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ল্যাটা মাছগুলো দিয়ে ভেজে নেব। ল্যাটা মাছ কিন্তু এমনিতে ভাজতে ভাজতে একটু বেঁকে যায়, তার জন্য তেলে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিলাম, তাহলে কিন্তু খুব বেশি বেঁকে যাবে না। মাছগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর অল্প একটুখানি কালো জিরে দেব। ফোড়নটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু একেবারে মিহি করে বেটে নিইনি, একটু গোটা গোটা রেখে বেটেছি, একটু থেতো করে নিলেই হবে। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এটাকেও একটুখানি ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন বাটা সব একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা, স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আর অল্প মশলা ধোয়া জল দেব। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একটু একটু করে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত আরও ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলু। মশলার সাথে আলুগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দেবো 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দেব।
এবার আলুগুলোকে সেদ্ধ হতে দেবো ভালো করে। আলুগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু খুব সুন্দর মাখো মাখাও হয়ে এসেছে। এবার এই ঝোলের মধ্যে ভেজে তুলে রাখা ল্যাটা মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব, তার আগে অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর ঝোলটা কিন্তু এরকম মাখো মাখোই থাকবে, খুব বেশি ঝোল বা খুব বেশি কিন্তু শুকনো শুকনো এটা ভালো লাগবে না। এবার এটাকে নামিয়ে নেব। আলু দিয়ে ল্যাটা মাছের মাখা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। বাজারে তো এই সময় বিভিন্ন সাইজেরই ল্যাটা মাছ পাওয়া যায়, একদিন কিনে এনে বাড়িতে বানাতেই পারেন। আর এই মাছ খাওয়া কিন্তু ভীষণই সুস্বাদু, ভীষণ স্বাস্থ্যকরও বটে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।